অবশেষে শত্রুর কাছে অসহায় আত্মসমর্পণ করে কুসুমকে পরপারে পাড়ি জমাতে হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নানুদা বলতে থাকে যে আয়ুষ আর এক মুহূর্ত দেরি করা যাবে না, তাহলে মেয়েটা তো এখানেই মরে যাবে, আমাদেরকে যে করেই হোক না কেন মেয়েটাকে বাঁচানোর শেষ একটা চেষ্টা করতে হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা কুসুমকে কোলে তুলে নিয়ে যখন কিনা হসপিটালে ছুটে যায় এবং সেখানে ছুটে যাওয়া মাত্র যখন কিনা মেঘাও সঙ্গে করে সেখানে চলে যায় এবং মেঘা বলতে থাকে যত চেষ্টাই করো না কেন, যে পরিমাণে রক্তক্ষরণ হয়েছে এবং যে পরিমাণে এলোপাতাড়ি ওর উপরে বুলেট ছোড়া হয়েছে তাতে তো কোনোভাবে আমার মনে হয় না যে ও বেঁচে যাবে। আর আদৌ যদি ও বেঁচেও যায় তাহলে কোনোভাবেই যাতে সুস্থ সবল হয়ে আসো আর ওই গাঙ্গুলি হাউসে ফিরে যেতে না পারে এবং তোমাদের রক্ষা কবচ হয়ে আর যাতে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা এই মেঘা করবে এবং এই মেঘা এখানেই ছাই দাঁড়িয়ে থাকবে, দেখি না কি হয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা হসপিটালে নিয়ে যাওয়া মাত্রই আয়ুষ চিৎকার করে গোটা হসপিটাল মাথায় করে ফেলে। ঠিক সেই মুহূর্তে ডক্টররা বলতে থাকে যে দেখুন প্লিজ এটা একটা হসপিটাল, এখানে এরকম করে সিক্রেট করবেন না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আপনার মনে হচ্ছে আমি সিক্রেট করছি, এই মানুষটা মৃত্যু সজ্জায় পৌঁছে গিয়েছে, এই মানুষটা যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, অথচ আপনারা কোনো রকম কোনো খেয়াল করছেন না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ওয়ার্ড বয়রা দৌড়ে স্ট্রেচার নিয়ে এসে কুসুমকে সেখানে স্ট্রেচারে শুয়ে দেয়। ঠিক তার পর মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে ওমাই গড পেশেন্টের অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে এবং এটা তো পুলিশ কেস, যতক্ষণ পর্যন্ত না পুলিশ এসে সমস্ত কিছু তদারকি করছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মতেই ওনাকে সুস্থ করার জন্য কোনো রকম করে চেষ্টা করতে পারবো না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা কলার চেপে ধরে সে ডক্টর এবং বলতে থাকে যে যদি আপনি এক্ষুনি কুসুমের ট্রিটমেন্ট না শুরু করেন তাহলে এখানে জ্যান্ত পুঁতে আমি আপনাকে রেখে দেবো, এখন বলুন আপনি কোন অপশনটাকে চুজ করবেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ডক্টর এক পর্যায়ে ভয় পেয়ে বলতে থাকে যে আমি এক্ষুনি পেশেন্টকে উচিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, ওনার বুক থেকেও যত শীঘ্রই সম্ভব বুলেটটা বের করতে হবে, অথবা পেশেন্টকে বাঁচানো যাবে না। অন্যদিকে যখন কিনা মেঘাও মিথ্যে নাটক করে বলতে থাকে যে হ্যাঁ ডক্টর প্লিজ আপনি দেখবেন কুসুম যাতে আমাদের মাঝে আবারও ফিরে আসে, এরকম প্রাণবন্ত হাস্যোচ্ছল একটা মেয়ে এরকম অকালে মরে যাবে সেটা কী করে হয়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মেঘা খবরদার, আর কোনোভাবেই তুমি যদি এরকম অলক্ষণে কথাবার্তা মুখে এনেছো তাহলে তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দেবো। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আয়ুষ এটা তো যে কেউ দেখে ওকে বলতে পারবে যে ও বাচ্চাটা সম্পূর্ণরূপে এখন ঈশ্বরের হাতে, কারণ ওর যে পরিমাণে রক্তক্ষরণ হয়ে গেছে এবং যে পরিমাণে ওর উপরে হামলাকারীর এলোপাতারে গুলি চলেছে যাতে করে একটা পেশেন্টকে কী করেই বা ডক্টর হাজার চেষ্টা করে বাঁচাবে বলো তো। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন কিনা কুসুমকে ওটিতে নিয়ে যায় এবং লাখো চেষ্টা করার পর কুসুমের বুক থেকে সেই বুলেটগুলো বের করে যখন কিনা অবশেষে ওটি কমপ্লিট করে, ঠিক সেই মুহূর্তে ওদিকে শঙ্কর যখন কিনা পাকলামো শুরু করে দেয় এবং শঙ্কর যখন বলতে থাকে যে কর্তামা আমার মেয়ে আর হয়তো বা কোনো মতেই বাঁচবে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে শঙ্কর আর এক মুহূর্ত কথা না বাড়িয়ে যত শীঘ্র সম্ভব চলো বরঞ্চ আমরা হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করে, ওদিকে তো আয়ুষ হসপিটালে নিয়ে গিয়েছে এবং সেখানে কুসুমের ট্রিটমেন্ট চলছে, তাহলে তোমার নিশ্চয়ই বিশ্বাস আছে যে না ডক্টররা কিছু না কিছু একটা করে অবশ্যই কুসুমকে সুস্থ করে দিবে। অন্যদিকে ওটি সাকসেসফুল হওয়া মাত্রই ডক্টররা যখন বেরিয়ে আসে ওটির বাইরে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ডক্টর কীরকম এখন কুসুম আছে বলুন তো। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে 24 ঘন্টার আগে কোনো কিছু বলা যায় না, পেশেন্টের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, কিন্তু ওনার বুক থেকে আমরা বুলেটটা বের করে দিয়েছি, আমরা আশাবাদী যে যদি 24 ঘন্টার মধ্যে ওনার কোনোভাবে সেন্স না ফিরে আসে তাহলে আমরা আর কিছু বলতে পারছি না, সম্পূর্ণটা এখন ঈশ্বরের উপরে ডিপেন্ড করছে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে কুসুমের ওপর থেকে সেই বুলেটটা বের করে ফেললো, কুসুম যাতে কোনো মতেই আর প্রাণে না বেঁচে যায় সেই ব্যবস্থা এবার মেঘা করবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।